আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, দিনের পর দিন লোকাল ব্যবসায়ী কম্পিটিশন বেড়েই চলেছে। আগামী দিনে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না, কাস্টমারও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, কালকে নয় আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট শুরু করে দিন পৃথিবীর 200+ কান্ট্রিতে। কেন করবেন আপনারা এক্সপোর্ট? কারণ লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি লিমিটেড মার্কেট। আপনি যদি লোকাল ব্যবসা করেন, সেই লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি ছোট মার্কেট, একটি ছোট এলাকা, লিমিটেড কাস্টমার। আর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের যে কাস্টমার, সেটা হচ্ছে আনলিমিটেড কাস্টমার। সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যা, জনতা জনার্দনই হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্যই তো বলছি দর্শক, সবসময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। আপনি লোকাল ব্যবসা করছেন, করুন। সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। সবসময় একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, কারণ একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে সে ব্যবসার বাজার যদি খারাপ হয়, তাহলে তখন আপনি কি করবেন? সেই জন্য সবসময় দুটো ব্যবসা করুন। একটি লোকাল ব্যবসা করছেন, করুন। সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। বর্তমানে আপনার যে ব্যবসা আছে, সেই ব্যবসা থাক। সেই ব্যবসার যে প্রোডাক্ট আপনি সেল করছেন লোকালে, সেই প্রোডাক্ট গুলোকেই আপনি এক্সপোর্ট শুরু করে দিন পৃথিবীর 200+ কান্ট্রিতে। আমাদের প্রতিবেশী কান্ট্রি হচ্ছে নেপাল। আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী কান্ট্রি হচ্ছে নেপাল। এবং ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন, আপনারা নেপালে এক্সপোর্ট শুরু করে দিন। ইন্ডিয়া থেকে নেপালে 8,000 ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। 8,000+ প্রোডাক্টকে ইন্ডিয়া থেকে নেপালে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য নেপালে প্রচুর সুযোগ। আর নেপালে যদি আপনারা সরাসরি যান, এখানে আপনার কোনো ভিসা পাসপোর্টও লাগবে না। আধার কার্ডটা থাকলে, আপনার কাছে যদি আধার কার্ড থাকে, তাহলে আপনারা নেপালে যেতে পারবেন এবং সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলে আপনি আপনার ডিলকে ফাইনাল করতে পারবেন। সেই জন্য আপনার নেপালে এক্সপোর্ট করা শুরু করে দিন। নেপালে তো এক্সপোর্ট করা হচ্ছে প্রায় 8,000 ধরনের প্রোডাক্ট, কিন্তু এই 8,000 ধরনের প্রোডাক্টের নাম বলা সম্ভব নয়। 8,000 প্রোডাক্টের লিস্ট যদি আপনারা নিতে চান, কমেন্ট বক্সে লিখুন প্রোডাক্ট লিস্ট। আমি আপনাদের 8,000 প্রোডাক্টের লিস্ট পাঠিয়ে দেবো। এবার দর্শক, আমি অল্প কিছু প্রোডাক্ট ক্যাটাগরির নাম বলছি, যে প্রোডাক্ট গুলো আপনারা ইন্ডিয়া থেকে নেপালে এক্সপোর্ট করে দিতে পারবেন। 8,000 প্রোডাক্ট কম নয় দর্শক, 8,000 ধরনের প্রোডাক্ট আপনারা নেপালে এক্সপোর্ট করবেন। কিন্তু তার মধ্যে আমি কিছু বাছাই করা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্ট গুলো বেশি বেশি পরিমাণে ইন্ডিয়া থেকে নেপালে এক্সপোর্ট করা হয়ে থাকে এবং সবাই করতে পারবে। ইন্ডিয়া থেকে নেপালে বিগ অ্যামাউন্টের আলুকে এক্সপোর্ট করা হয়ে থাকে, সেই জন্য আপনারা আলু এক্সপোর্ট করুন নেপালে। পেঁয়াজ এবং টমেটোকে এক্সপোর্ট করা শুরু করে দিন নেপালে। বিভিন্ন ধরনের ডালকে আপনারা এক্সপোর্ট করুন। কলা এক্সপোর্ট করুন নেপালে, কলা। শুকনো লঙ্কাকে এক্সপোর্ট করা শুরু করে দিন নেপালে, প্রচুর ডিমান্ড শুকনো লঙ্কা। জিরাকে এক্সপোর্ট করুন, ভুট্টার দানাকে এক্সপোর্ট করুন। এখানে বর্ধমানের চালকে এক্সপোর্ট করুন এবং হরিয়ানা থেকে বাসমতি চালকে এক্সপোর্ট করুন। বিস্কুট এক্সপোর্ট করুন, সোয়াবিন এক্সপোর্ট করুন নেপালে, প্রচুর ডিমান্ড এইসব প্রোডাক্টের। গাড়ি গাড়ি কন্টেনার কন্টেনার হাজার হাজার কোটি টাকার মাল এক্সপোর্ট করা হয়ে থাকে এই ধরনের প্রোডাক্টকে। পশু খাদ্য এক্সপোর্ট করুন, লবণ এক্সপোর্ট করুন, কয়লাকে এক্সপোর্ট করে দিন। তার সঙ্গে সঙ্গে কসমেটিক্স এক্সপোর্ট করুন। কসমেটিক্স বলতে কি বোঝায়? আপনারা যেসব কসমেটিক্স এর দোকানে কসমেটিক্স এর কোনো প্রোডাক্ট কিনতে গেলে দেখবেন কসমেটিক্স এর দোকানে কত ধরনের প্রোডাক্ট থাকে, হাজার হাজার ধরনের প্রোডাক্ট কসমেটিক্স এর দোকান থাকে। সেই সব বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টকে নেপালে এক্সপোর্ট করা শুরু করে দিন। কসমেটিক্স এর প্রোডাক্টের মধ্যে যেগুলো হয়ে থাকে, মেকআপ বক্স, নেল পালিশ, আইলাইনার, মাস্কারা, বিভিন্ন ধরনের স্কিন ক্রিম, হেয়ার অয়েল, বিভিন্ন ধরনের শ্যাম্পু, সাবান, এগুলো সব কসমেটিক্স প্রোডাক্টের মধ্যে পড়ে। কসমেটিক্স প্রোডাক্ট কি কি হতে পারে সেগুলো আপনার এলাকায় দেখুন, অসংখ্য কসমেটিক্স এর দোকান আছে, সেই দোকানে যান, দেখুন কোনগুলো প্রোডাক্ট গুলো কসমেটিক্স এর মধ্যে পড়ছে। কসমেটিক্স এর মধ্যে কয়েক হাজার প্রোডাক্ট আছে, সেগুলো নেপালে এক্সপোর্ট করা শুরু করে দিন এবং হাই প্রফিট মার্জিন করুন। টুথপেস্ট, পলিথিন, প্লাস্টিক আর্টিকেল, বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রোডাক্ট, প্লাস্টিকের বদনা, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের ডেস্কি, প্লাস্টিকের থালা, প্লাস্টিকের কাপপ্লেট, বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রোডাক্ট এক্সপোর্ট করা শুরু করে দিন। শাড়ি এক্সপোর্ট করুন এবং র জুটকে আপনারা এক্সপোর্ট করুন নেপালে। বিগ অ্যামাউন্টে র জুটকে নেপালে এক্সপোর্ট করা হয়ে থাকে। তাহলে দর্শক, ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা জনার্দন, আপনারা নেপালকে টার্গেট করুন, কারণ নেপাল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি প্রতিবেশী কান্ট্রি।
সরাসরি নেপালে ভিজিট করুন, নেপালে চলুন আমার সঙ্গে, নেপালে গিয়ে সরাসরি কাস্টমারের সঙ্গে কথা বলে আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা কেন করবেন? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনার কোনো কম্পিটিশন নেই। লোকাল ব্যবসায় যেমন কম্পিটিশন আছে, আপনি আজকে একটি মুদির দোকান করছেন, কালকে আরেকজন আপনার পাশে এসে মুদির দোকান করে বসে থাকছে। আপনি একটি গার্মেন্টের দোকান করছেন, কালকে অন্যজন এসে আপনার পাশে গার্মেন্টের দোকান করছে। এরকম দোকানের পর দোকান লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। কিন্তু এবার আপনি একটি দূরবীন নিয়ে দেখুন তো, কোন এক্সপোর্টার খুঁজে পাবেন কিনা, কোন ইম্পোর্টার খুঁজে পাবেন কিনা। আপনি ঘন্টার পর ঘন্টা, মিটারের পর মিটার, কিলোমিটারের পর কিলোমিটার আপনি দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও একটি এক্সপোর্টার খুঁজে পাবেন না, একটি ইম্পোর্টার খুঁজে পাবেন না। সেই জন্য তো বলছি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার যে সুযোগ, সেই সুযোগটা আপনারা নিন এবং এর মজাটা আপনারা নিতে থাকুন। এই কোম্পানি, এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে। এই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কালকে না আজকে থেকে, এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে নিন। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স করে আপনি এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি, আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার এক্সপোর্টের শিপমেন্টকে শুরু করে দিতে পারবেন, এক্সপোর্টের ব্যবসা কি শুরু করে দিতে পারবেন। এবার অনেক দর্শক ভাবছেন, আমি তো জব করি, আমি তো চাকরি বাকরি করে, আমি কি পারবো? হ্যাঁ দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমে শুরু করা যায়। কিভাবে করবেন আপনারা পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে? আপনাকে কি করতে হবে, আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটিকে প্রথমে পছন্দ করতে হবে। পছন্দ করে সেই প্রোডাক্টের জেনুইন সাপ্লায়ার খুঁজে আপনাকে বার করতে হবে। জেনুইন সাপ্লায়ার খুঁজে বার করে সেই প্রোডাক্ট নলেজ দিতে হবে আপনাকে। প্রোডাক্ট নলেজ দেওয়ার পরে আপনাকে ছুটতে হবে নেপালে, বাড়ির পাশে নেপালে গিয়ে কাস্টমারের সঙ্গে সরাসরি কথা বলে এসে সেই কাস্টমারকে মাল দিতে শুরু করতে হবে, অর্থাৎ সেই কাস্টমার কাছে এক্সপোর্ট করা শুরু করে দিতে হবে। এবার আপনার মনে মনে ভাবছেন, আমি নেপালে যাব না, আমি বাড়িতে বসে কিভাবে করবো? হ্যাঁ দর্শক, আপনি নেপালে না গিয়ে আপনি আপনার বাড়ি থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। কোথাও যেতে হবে না। এখানে বায়ার ফান্ডিং এর কাস্টমার খোঁজার 14টি গোপন ফর্মুলা আছে। সেই 14টি গোপন ফর্মুলায় আপনি আপনার বাড়ি থেকে, আপনি আপনার ঘর থেকে কাস্টমারের সঙ্গে কথা বলে সেই কাস্টমারকে মাল পাঠাতে পারবেন। সেই কাস্টমারের কাছে, অর্থাৎ সেই ইম্পোর্টারের কাছে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে দর্শক, আপনি আপনার বাড়ি থেকে কোথাও না গিয়ে এই ব্যবসাকে আপনি শুরু করে দিতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। যেসব গৃহবধূ হাউস ওয়াইফ আছেন, যেসব ইয়াং মেয়েরা আছেন, সারাদিন বাড়িতে বসে বসে লুডো না খেলে, মোবাইলে গেম না খেলে, মোবাইলে পাবজি না খেলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন। নিজের বাড়ি থেকে কোথাও যেতে হবে না। আপনি যদি 10,000, 15,000, 20,000, 30,000, 40,000 টাকা জব করেন, চাকরি করেন, ছেড়ে দিন সেই চাকরি, ছেড়ে দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। অথবা চাকরি করছেন, করুন, সেই চাকরির সঙ্গে সঙ্গে পার্ট টাইমে শুরু করুন। তারপরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনার যখন শুরু হয়ে যাবে, তখন আপনি সেই চাকরিকে ছেড়ে দিন এবং হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করুন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি বলুন তো? আপনি আপনার আপনার ব্যবসা করা হয় এবং সারা পৃথিবী জুড়ে আপনি ট্রাভেল করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। এবং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে কি বলুন তো? স্মার্ট ব্যবসা। সেই জন্য বর্তমান যেসব ইয়াং জেনারেশন আছে, ইয়াং ছেলেমেয়েরা আছে, তাদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্টের বিজনেস। দর্শক, ইয়াং ছেলেরা আর কতদিন, ইয়াং মেয়েরা আর কতদিন ঝোলা হাতে করে ঘুরবে? তারা তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিয়ে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে পারে। তাহলে দর্শক, যেসব মেয়েরা বাড়িতে ঘুমটা দিয়ে বসে থাকেন, তারা নিজের বাড়িতে বসে বসে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কিভাবে করবেন? নিজের বাড়িতে বসে বসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন কিভাবে, সেগুলো জানার জন্য ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা 5B গ্র্যান্ড স্ট্রিট, একদম কর্পোরেশন বিল্ডিং এর সামনে, কলকাতা পৌরসভার সামনে। আপনারা আসুন এবং ফিজিক্যালি মিটিং করুন এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে আজকেই শুরু করে দিন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মেয়েদের সুযোগ বেশি। মেয়েদের সুযোগ বেশি হওয়ার পরে মেয়েরা কেন এত পিছিয়ে? আরে দর্শক, আপনাকে তো কোথাও যেতেই হবে না। আপনি তো আপনার বাড়ি থেকেই শুরু করতে পারবেন। আর কতদিন সেই লোকাল বাসে ট্রাভেল, আর কতদিন সেই মরার মাথা নিয়ে ট্রাভেল, আর কতদিন লোকাল ট্রেন ট্রাভেল? দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন এবং নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।